স্মার্ট সিটির নামে কোটি কোটি টাকা খরচ, কিন্তু মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে যদি ডুবে যায় রাজধানী আগরতলা, তাহলে সেই উন্নয়নের প্রকৃত চিত্র কি? প্রশ্ন উঠছে পরিকল্পনার অভাব নাকি ব্যর্থ ড্রেনেজ ব্যবস্থায়, কি বারবার জলাবদ্ধতার কারণ? মাত্র 1 ঘন্টার ভারী বৃষ্টিতে ফের জলমগ্ন রাজধানী আগরতলা। রবিবারের বৃষ্টির পর সোমবার সকালে শহরের বিভিন্ন এলাকার যে ছবি সামনে এসেছে তা কার্যত স্মার্ট সিটি প্রকল্পের বাস্তব চিত্রকে তুলে ধরেছে। এলবার্টেক্কা পার্ক, লিচু বাগান, এয়ারপোর্ট রোড, প্যারাডাইস চৌমুহনী, হরিগঙ্গা বসাক রোড, মেলার মাঠ, ওরিয়েন্টাল চৌমুহনী সহ একাধিক এলাকায় হাঁটু সমান জল জমে যায়। রাস্তায় জমে থাকা জলের মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হন সাধারণ মানুষ। কোথাও দীর্ঘ যানজট, কোথাও আবার জলের মধ্যে আটকে পড়ে যানবাহন। কয়েক ঘন্টার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। এই পরিস্থিতিকে কেন্দ্র করে আবারও প্রশ্নের মুখে বহু কোটি টাকার আগরতলা স্মার্ট সিটি প্রকল্প। স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের একাংশের দাবি, স্মার্ট সিটির কাজ শুরুর সময় থেকে পরিকল্পনার ঘাটতি নিয়ে বারবার সতর্ক করা হয়েছিল। বিশেষ করে রাস্তা নির্মাণ, রাস্তার উচ্চতা বৃদ্ধি, নিকাশি নালার সংকোচন এবং বৃষ্টির জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থার অভাব ভবিষ্যতে জলাবদ্ধতার কারণ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই উদ্বেগকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। বাসিন্দাদের মতে, কোটি কোটি টাকা ব্যয় করে উন্নয়নমূলক কাজ হলেও শহরের ড্রেনেজ ব্যবস্থা সেই হারে উন্নত হয়নি। ফলে প্রতি বর্ষাতেই রাজধানীবাসীকে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বারবার। নগর পরিকল্পনাবিদরাও মনে করছেন, শুধুমাত্র রাস্তা চওড়া করা বা সৌন্দর্যায়ন নয়, তার সঙ্গে সমন্বিত বৈজ্ঞানিক নিকাশি ব্যবস্থাও গড়ে তোলা জরুরি। অন্যথায় অল্প সময়ের বৃষ্টিতেও শহরে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। তাই স্থায়ী সমাধানের লক্ষ্যে শহরের নিকাশি ব্যবস্থার পূর্ণাঙ্গ মূল্যায়ন, প্রাকৃতিক জলপথ পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদী বন্যা ও জলাবদ্ধতা প্রতিরোধী পরিকল্পনা গ্রহণের দাবি জোরালো হচ্ছে।